হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের হুমায়ুন সিরিজের আগের পর্ব দেখে নিয়েছেন। না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন। আজ আমরা চৌখড়ি থেকে চলে যাব মুন্সিয়ারি। অনেকটা রাস্তা যেতে হবে। পথে পড়বে দুটো ওয়াটারফলস, কালীতাল এবং বীরথি ফলস। আমাদের পৌঁছতে বিকেল হয়ে যাবে, তাই আমরা ভালো করে ব্রেকফাস্ট করে বেরোলাম। প্রথমেই আমরা যাব কালীতাল, যেটা চৌখড়ি থেকে 29 কিলোমিটার দূরে এবং মেন রাস্তা থেকে 4 কিলোমিটার অফ রুট যেতে হবে। এই জায়গাটা যাওয়ার কথা আগেই ড্রাইভারের সাথে বলে নেবেন, না হলে সে নিয়ে যাবে না, আর না গেলে সত্যিই মিস করবেন। এই কালীতাল ওয়াটারফলসটি অফ রুট হওয়ায় এতে বেশি ট্যুরিস্ট যায় না, তাই এটা বেশ নিরিবিলি এবং পরিষ্কার। ওয়াটারফলসটা খুবই ফটোজেনিক, তাই ছবি তোলার জন্য আদর্শ জায়গা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তমশিস, আর আপনারা দেখছেন তমশিস ট্রাভেলার্স। কালীতাল দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদোজ্জ্বল দিন এবং আবহাওয়াটাও বেশ আরামদায়ক। আমাদের গাড়ি রামগঙ্গার পাশ দিয়ে যাচ্ছে, তাই একটা ভালো জায়গা দেখে আমরা নদীর পাড়ে নেমে পড়লাম। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে কোমর ধরে গেছিল, তাই এই ছোট্ট বিরতিটা খুব দরকার ছিল। আমরা বীরথি ফলস পৌঁছে গেছি। এখন প্রায় 3:30 বাজে। আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা রাস্তাতেই খেয়ে নিয়েছি, নইলে এই বীরথি ফলসেও খাওয়ার জায়গা আছে। এই বীরথি ফলসে ঢোকার টিকিট মূল্য 20 টাকা এবং ফলসের গোড়ায় পৌঁছতে অনেকটা ট্রেক করতে হয়। এটি হলো উত্তরাখণ্ডের সবথেকে উঁচু ফলস, তাই এটা রাস্তা থেকেও দেখা যায়। এর উচ্চতা 400 ফিট এবং এটি মুন্সিয়ারি থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। অবশেষে আমরা এসে পৌঁছলাম মুন্সিয়ারি। আমরা থাকবো পাইনউড হোমস্টেতে। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1,500 টাকা করে। রুমের সামনেই ব্যালকনি, আর এই হলো রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কাবার্ডও আছে। গরম জলের ব্যবস্থাও আছে। এখানকার সবথেকে বড় অ্যাট্রাকশন হলো এদের খাবার জায়গাটা। একটা ক্যাফে টাইপের অ্যাম্বিয়েন্স এবং সামনেই পঞ্চচল্লির অসামান্য ভিউ। একদম ভোরে শুধু সানরাইজের সময়তেই পঞ্চচল্লির একটু দর্শন পেলাম, বাকি সময় পুরো ধোঁয়াশা। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আরও বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দয়া করে পড়ে নেবেন। আজ আমরা প্রথমেই যাব নন্দা দেবীর মন্দির দেখতে এবং তারপর যাব খালিয়াটপ।
মন্দিরটি একটি খোলা জায়গায় অবস্থিত এবং এখান থেকে পুরো হিমালয় রেঞ্জের একটা দারুণ ভিউ পাওয়া যায়। নন্দা দেবী হলেন মা দুর্গার একটি রূপ, যিনি এই মন্দিরে পূজিত হন। মন্দিরের আশপাশটাও খুব সুন্দর বাগান করে সাজানো। এই জায়গাটা ফটো তোলার জন্য আদর্শ, তাই এখানে ভালোই ফটো সেশন হলো। এবার আমরা চলে এসেছি খালিয়া দুয়ারে। এখান থেকেই খালিয়া টপের ট্রেক শুরু হয়। এখানে টিকিট কাটতে হবে, টিকিট 20 টাকা করে এবং লাঠির জন্য আরও 20 টাকা। আমরা সবাই একটা করে লাঠি ভাড়া নিলাম। বাচ্চাদের সঙ্গে আনিনি কারণ ওদের কষ্ট হবে। এই ট্রেকটা বেশ চড়াই আছে, ওয়েদারের জন্য কোনো ভিউ নেই, তাই আমরা ঠিক করেছি বেশি উপরে যাব না, একটু ট্রেকের আনন্দ নিয়েই ফিরে যাব। ট্রেকটা চড়াই হলে কি হবে, আশেপাশের দৃশ্য কিন্তু দারুণ উপভোগ করছি আমরা। চারদিকে থোকা থোকা রডোডেনড্রন আর পাইন গাছ জায়গাটাকে অনবদ্য করে তুলেছে। পাথুরের রাস্তা দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হচ্ছে। মাঝে মাঝে একটু রেস্ট নিতে হচ্ছে, কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, কিন্তু মেঘ করেছে। এই জায়গায় বৃষ্টি নামলে বিপদে পড়ে যাব, তাই এবার ব্যাক করব। এবার হোটেলে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে। আজ ভালোই ধকল গেল। আজ আমরা মুন্সিয়ারি থেকে চলে যাব কৌশানি। জার্নিটা বেশ লম্বা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। পথে পড়ল কালামুনি মন্দির, এখানে একবার ঢু মেরে নিলাম। এবার আমরা এসে পৌঁছেছি বৈদ্যনাথ মন্দিরে এবং এই হলো বৈদ্যনাথ লেক। লেকটি খুব সুন্দর এবং পরিষ্কার, এখানে বোটিং করার ব্যবস্থাও আছে। এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে কত্তুরি রাজাদের দ্বারা তৈরি। এখানে ছোট বড় 18টি মন্দির আছে।
বহুকাল আগে ভূমিকম্পর কারণে এই মন্দিরটি কেমন একদিকে হেলে গেছে দেখুন। এই মন্দিরটি গোমতী নদীর তীরে বাগেশ্বর জেলায় অবস্থিত। আর এই হলো কৌশানীর বিখ্যাত শাল মার্কেট। এখানে খুব ভালো উলেন্স খুব রিজনেবল দামে পাবেন। আমরা অবশেষে এসে পৌঁছেছি আজকের রাত্রিবাসের জন্য কৌশানীতে। কৌশানীতে আমাদের থাকার জায়গা হলো কৌশানী রিজেন্সি। এটা একদম গান্ধী আশ্রমের ধারে। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1400 টাকা করে। এটা একদম গান্ধী আশ্রমের ধারে হওয়াতে এখান থেকেও খুব ভালো হিমালয়ের ভিউ পাওয়া যায়, যদিও সেই একই কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। এই হলো গান্ধীজির অনাসক্তি আশ্রম, যেটা কৌশানীতে অবস্থিত। জায়গাটা খুব শান্ত এবং মেডিটেশন করার জন্য আদর্শ। আজ আমরা এখান থেকে চলে যাব নৈনিতালের উদ্দেশ্যে। এই গান্ধী আশ্রম ঘুরেই আমরা নৈনিতালের জন্য বেরিয়ে পড়ব। ছোট্ট পরিপাটি নিরিবিলি আশ্রম। এই হলো গান্ধীজির ফেমাস 3 বান্দার। এবার আপনাদের জন্য রইল আমার লেন্সে ধরা কিছু বিশেষ মুহূর্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।